টাকা নিতে দেব না আমরা আমাদের বাবার প্রাপ্য চাই। উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দাফনের আগে প্রায় ৩৬ ঘন্টা আটকে রাখা হয় এক ব্যক্তির লাশ। স্থানীয়রা জানান, জীবদ্দশায় ২ বিয়ে করেছিলেন সেকান্দার মিয়া। প্রথম ঘরে রয়েছে ৫ সন্তান এবং দ্বিতীয় ঘরে ৩ সন্তান। মৃত্যুর আগে দ্বিতীয় ঘরের সন্তানদের সম্পত্তির ভাগ দিলেও প্রথম ঘরের সন্তানদের সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শনিবার ভোর ৫টার দিকে সেকান্দার মিয়ার মৃত্যু হয়। বাবার মৃত্যুর খবর পেয়ে তার প্রথম স্ত্রীর সন্তানরা সম্পত্তির ভাগ নিতে পৌরসভার ফটিকা গ্রামের নকশু ভিলায় ভিড় করেন এবং বাবার লাশ দাফনে বাধা দেন। এ নিয়ে প্রথম ঘর আর দ্বিতীয় ঘরের সন্তানদের মধ্যে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। ওয়ারিস থেকে বঞ্চিত করতেছে, ওরা চুরি করে ওদের নামে হেবা করে ফেলছে। তো যখন রুহুল আমিন ছিল তখন আমাদেরকে বৈঠক দিছে, বলছে যে এখানে এগুলা করে ফেলো। তারপরে ওরা বৈঠকে যায় না। তারপরে আমরা ওই এখানে সমাজে বলছে ওরা ছেলে এরা ছেলে, তো এই ওদেরকে দিতে হবে, ওরা কেন যাবে? আমার বাবা জানাজা হওয়ার ছিল ওই আজকে এই 11টার সময়। এখন আমার ভাইকে মামলা দিয়ে ভাইয়ের বউকে এই ওয়ারেন্ট করে দিছে। তা আমার ভাই বলতেছে আমি যাচ্ছি সকাল সকাল একটু ওয়ারেন্ট করে এটা জামিন নিয়ে ফেলি, জামিন নিয়ে আমার বাপকে ওই জানাজাটা দিয়ে ফেলবো, আমরা ভাই সহ বসে একটা আমরা ফসলা করবো, ওরা বেশি না আমরা কম নেব, আমরা যে যেখানে আছি সেখানেই থাকবো। আমার ভাই বলছে বাবা থেকে সবকিছু জোর করে নিয়ে গেছে ওরা। এমটিএস ঘুম থেকে টিপ নিয়ে হসপিটাল জন্য টাকা লাগছে রে, এই টাকা সে নিয়ে ফেলছে হসপিটালের জন্য লাগছে। এমটিএস ঘুম থেকে নিয়ে হসের টাকাগুলো দিয়ে এমটিএস করছে তো সবকিছু, নাটকের মূল সবকিছু এমতিয়াজ। আমার বাবা দোষ ছিল না, ওনারা করছিল তো সবকিছু। এখন সবকিছু এমতিয়াজ আর এমতিয়াজ মা সমস্যা সমাধান করে দেবে। আমাদেরকে জায়গা না দিয়ে আমাদেরকে বাবার আদর মোহাম্মদ থেকে বঞ্চিত করে, কেন সবগুলো ছোট বড় বাচ্চাদেরকে দিবে, সবগুলো কেন ছোট বড় বউদেরকে দিয়ে দিবে, জায়গা জমি দিয়ে দিচ্ছে, আজকে ওদেরকে লেখাপড়া করেছে, আজকে ওদেরকে বড় করছে, আমরা কেন বঞ্চিত হলাম আজকে এগুলো থেকে? এটা আমাদের ভাবনা, আমরা বলতে হবে না। আর বেশি কিছু কি হই আসি বাবার শুধু কষ্ট করে শুধু শেষ হাসাই ফেলে, কিন্তু হাতে যে এটা এর মধ্যে যে এটা আলু কিনতে করে ভাই স্বপ্ন না হবে। সব টাকা পয়সা আমার হাজবেন্ড থেকে আমার শাশুড়ি খাই বরটা রেডি করছে। মোহাম্মদ সেকান্দর হোসেনের আমি ছেলের বউ মেজোটা, ও মেজু ছেলের বউ মঞ্জু মোর্শেদের। দেখেন এটা হচ্ছে যে আমার শ্বশুর এবং আমার শাশুড়ি ছবিটা তুলছে যে ওদেরকে আমরা বের করে দিছি, কিন্তু আমি নিজেই বাইরে। আমি আজকে 3টা বছর ধরে আমি আমার রুমেও যাইতে পারতেছি না, আমার জিনিস আমি কিচ্ছু আমি ইউজ করতে পারতেছি না। আমাদের সব ইনকাম আমরা এই ঘরে ঢেলে দিছি, আমরা সব কিছু করছি, এখন আমরা কই যাব? আমাদের কোনো পথ নাই, আমরা এখন কই যাব? শোক বা কান্নার পরিবর্তে সেখানে সম্পত্তি নিয়ে তীব্র তর্ক বিতর্ক ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা একাধিক দফা বৈঠক করেন। ভবিষ্যতে সম্পত্তি সংক্রান্ত বিরোধ আলোচনার মাধ্যমে নিষ্পত্তির আশ্বাস দিলে অবশেষে উভয় পক্ষ দাফনে সম্মতি দেয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।